মোবাইল দিয়ে দিল, কিন্তু যখন ওই ছেলেটাকে দিয়ে দিলি বাবাটা বুঝতে পারে আমার ছেলেটা কখন খারাপ নাম যাচ্ছে, মানে সেই ছেলেটার উপর তো কোনো দায়িত্ব নেই, সব তো বাবা পূর্ণ করে দিচ্ছে, তাহলে ছেলেটা তো ভালো হবে, ভালো হবে না? যখন পূর্ণ করে তখনই বলা, কিন্তু যখন বড় হয়ে যায় না তখন একটা চাপ রাখতে হয়, তবে তো সব সংসারের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরে কে গিয়েছিল মায়েরা? না নকুল। নকুল কি দেখেছিল না একটা শুকুন পাখিটার গায়ে লেখা ছিল কি না হরে কৃষ্ণ। আজকে পাখিটা কি করছে না তো মাংস ভক্ষণ করছে, বলছে এর মানে জানো, এর মানে কলিযুগে, এর মানে হচ্ছে কলিযুগে কি হবে জানো, মানে ধর্মর নামে ধর্মটা একটু বেশি হবে, যে হবে কলিকালের রক্ষক সেই হবে ভক্ষক। মানে বলছে ধুতি পরবে, পাঞ্জাবি পরবে, তিলক গান্ডেট করবে, আর সারাদিন মিথ্যে কথা বলবে, এমনকি মালাও নেবে, কিন্তু দাঁড়িয়ে ধরে বেশি হরি বল, মানে সারাদিন মাছ মাংস খাবে, কিন্তু সবাইকে বলা যাবে না, কারণ তাদের মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে, সবাইকে কিন্তু বলা যাবে না। তাই যে হবে রক্ষক সেই হবে কলিকালের ভক্ষক। তারপরে কে গিয়েছিল মায়েরা? সহদেব। কিন্তু সহদেব কিন্তু সব চাইতে দামি জিনিস দেখেছিল কি, একটা বিশাল বড় পর্বত, আর সেই বিশাল বড় পর্বতের মধ্যে একটা বিশাল বড় শিলাখণ্ড, সব কিছু ধ্বংস করে করে আসছে, কিন্তু একটা তীরের অগ্রভারে সেই পাথরটা আটকে। কৃষ্ণ বলছে ওগো সহদেব, এর মানে জানো ওই বিশাল বড় পর্বতটি হচ্ছে কলিযুগ, আর ওই বিশাল বড় শিলাখণ্ডটি হচ্ছে কলিযুগে পাপ। কলিযুগের মানুষ যখন কলিযুগের মানুষ সবই কিছু ধ্বংস করে করে আসবে না, সেই পাথরটার মতো যখন পাপের পাপ বেড়ে যাবে, তখন কলিযুগের মানুষরা সবই কিছু ধ্বংস করে করে আসবে না, তখন একটা যেমন ওই পাথরটা একটা তীরের অগ্রভারে আটকে গেল, ঠিক তেমনি ওই পাপটা একটা তীরের অগ্রভারে আটকে যাবে। সেই চিহ্নটা কি না, সেই চিহ্নটা হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। তাই আজ এক গৌর প্রিয়া নাগরী আজ কেমন ভাবে কাঁদছে, গোরা গোরা